তো দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কেমন ভাবে মামা বাড়িতে এসেছি। তো যাই হোক, আমি এখন অটো থেকে নেমে গেছি, আর এখান থেকে যাব আমি এখন মামা বাড়িতে। আর রাস্তায় আমার এই মামাটার সাথে দেখা হয়ে গেছিল, আর মামা যাচ্ছিল কাজে। এই যে রাস্তাটি দেখছো না, এটা বর্ষাকালে পুরোটাই ডুবে যায় আর কি, এটা একদম দেখাই যায় না। আমার মামা বাড়িতে আসার জন্য দুটো রাস্তা পড়ে, আর বর্ষাকালে দুটো রাস্তায় পুরো একদম বর্ষার জলে ডুবে যায়। লিটারালি আমি যেখান থেকে এখন হেঁটে যাচ্ছি এখানে বর্ষাকালে হাঁটু সমান জল থাকে। যাই হোক, এবার বর্ষায় যদি এখানে জল জমে তাহলে প্রপার ভিডিওটি তোমরা দেখতে পাবে। এই যে নিচু জায়গাটি দেখতে পাচ্ছ, বর্ষাকালে এখানে ছোট ছোট ভাইয়েরা ছিপ দিয়ে মাছ ধরে। তো চলো এবার যাওয়া যাক। আর এখান থেকে আমার মামা বাড়িটা বেশি দূরও নয়। ফাইনালি চলে এসেছি। আর এই যে বাড়িটা দেখছো, এটা হলো আমার বড় মামার বাড়ি, আর ওই সাইডে আমার ছোট মামা থাকে। এই বাড়িতে প্রথমে বড় মাইমাকে ডাক দিলাম, যেহেতু বড় মাইমা এখানে ছিল না তার জন্য আমি ছোট মাইমাদের বাড়িতে চলে গেছিলাম। আর এখানে এসে দেখি যে বড় মাইমাও এখানে গল্প করছিল। আর ভাই সত্যি বলতে আমি অনেকদিন পরে এসেছিলাম মামার বাড়িতে, তার জন্য আমি কিছু চিনতে পারছিলাম না। আর রিসেন্ট আমার ছোট মামা এই ওয়াশরুমটা বানিয়েছিল, আর এখানে পুরোটা রান্নাঘর ছিল আগে। আর ওয়াশরুমের কথা বলতে বলতে একটি কথা মনে পড়ে গেল যে এখানে একটি তেজপাতা গাছ ছিল, ওটিও কেটে দিয়েছে শুনলাম। কেননা কিচেন সহ ওয়াশরুমটা বানাতে অনেকটা জায়গার প্রয়োজন ছিল, তার জন্য আর কি শুনলাম যে তেজপাতা গাছটি কেটে দিয়েছে। আর তোমরা যে এখন ওয়াশরুমের ভিডিওটা দেখলে, এটা বানানোর জন্য এরাই আর কি আমার হেল্প করছিল। যেহেতু আমি গরম থেকে এসেছিলাম তার জন্য বাইরে এসে আর কি ফ্যানের হাওয়া খাচ্ছিলাম এখানে। তার মধ্যে আমার মাইমা একটি লিচি এনে দিয়েছিল, এটি আর কি খাচ্ছিলাম। সত্যি বলতে এটা খেতে অতটাও ভালো না, এটা একটু বেশি স্ট্রং। আর এটা আর কি ছিল আমার এই ভাইয়ের জন্য, এ যেহেতু বাড়িতে থাকে আর এখান থেকে এদের দোকান অনেকটা দূরে, তার জন্য এরা বাড়িতেই সবকিছু এনে রেখে দেয়। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার চলে আসি বাইরে, কেননা আমার একটি মামাকে নিতে এসেছিলাম আমি। সিরিয়াসলি আমার এই মামাটার সাথে আমার অনেক দিন পর দেখা হলো, আর প্রায় 5 বছর পর আজ আমাদের দেখা হলো। আর মামার হাতে এই যে ফোনটি দেখছো, এটিও আমার মতো সেম আইফোন 15, কিন্তু এটি হলো আইফোন 15 প্লাস। যেহেতু আমি 15 চালিয়ে অভ্যস্ত, তার জন্য আমি যখন 15 প্লাসটি হাতে নিই না, ভীষণ হিউজ লাগলো আমার কাছে। আর তোমাদের কার কার আইফোনের কোন কোন মডেলটি ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে পেজটিকে একটি ফলো করে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।